হঠাৎ করেই যেন ইরাকের মাটি থেকে নিজেদের গোটাতে বাধ্য হলো আমেরিকার সেনাবাহিনী। গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রে থাকা মার্কিন প্রভাব বিস্তরণ করে যে দুর্গটি আজ তাদের হাতছাড়া ছেড়ে দিল। ইরানের ভয়ে লেজ গুটিয়ে তাদের সবচেয়ে শক্তিশালী এবং সুরক্ষিত ঘাঁটি আইন আল আসাদ থেকে রাতের অন্ধকারে বিদায় নিল তারা। পেন্টাগন যদিও এটিকে সাধারণ পুনর্মতন বা রিডিপ্লয়মেন্ট বলে থাকলেও বিশ্ব জানে এর আসল পরাজয়। এটা আসলেই বিশাল পরাজয়। এই পলায়নের গভীরে লুকিয়ে আছে 2টি বছর, কারণ যার মূলে রয়েছে 2022 সালে ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানি হত্যার বদলা নিতে ইরান যে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছিল, যার ক্ষত আমেরিকা আজও ভুলতে পারেনি। সে হামলার পর থেকে আইন আল আসাদ ঘাঁটি আমেরিকার জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছিল। সেই ভয়াবহতার কারণেই আজ তারা রাতের আধারে বিদায় নিল। ইরাক এখন মুক্ত আর আমেরিকার দাদাগিরির দিন শেষ। কিন্তু এই শূন্যতা পূরণ করতে গিয়ে আসছে ইরান আর তার মিত্র চীন। প্রশ্ন হলো, কেন আমেরিকা হঠাৎ করে ইরাকের আনবার প্রদেশের এই স্ট্র্যাটেজিক বা কৌশলগত ঘাঁটি ছেড়ে চলে গেল? তারা কি ইরানে প্রক্সি বাহিনী বা মিলিশিয়াদের রকেট হামলার ভয়ে তটস্থ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ভূরাজনৈতিক খেলা? আইন আল আসাদ কেন সাধারণ ঘাঁটি নয়? ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের গভীরে অবস্থিত এই ঘাঁটি ছিল মধ্যপ্রাচ্যের চোখ, এমন এক স্ট্র্যাটেজিক পয়েন্ট যেখান থেকে পুরো মধ্যপ্রাচ্যের উপর নজরদারি করা যেত। এখান থেকে আমেরিকা সিরিয়া সীমান্তের প্রতিটি গতিবিধি ট্র্যাক করত, ড্রোন এড়াতো, স্যাটেলাইট নজরদারি চালাতো এবং স্পেশাল ফোর্স অপারেশন পরিচালনা করত। এটি ছিল ইরাকের বুকে আমেরিকার এক টুকরো জমি, যার করিডোর দিয়ে কে আসছে কে যাচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করা যেত। কিন্তু গত কয়েক বছর ধরে এই চোখ অন্ধ হয়ে আসছিল। ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো, বিশেষ করে কাতাইব হিজবুল্লাহ এবং হরকত আল নুজাবা, নিয়মিত এই ঘাঁটির ওপর ছোট ছোট ড্রোন এবং রকেট হামলা চালাচ্ছিল। যদিও এই হামলাগুলো বড় কোনো ক্ষয়ক্ষতি হতো না, কিন্তু এর মনস্তাত্ত্বিক প্রভাব ছিল মারাত্মক। মার্কিন সেনারা নিরাপদে থাকতে পারত না। তারা যেন এক অদৃশ্য শত্রুর সাথে লড়াই চালিয়ে যাচ্ছে, যারা তাদের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছে। মার্কিন গোয়েন্দারা বারবার সতর্ক করছিল যে ইরান তাদের প্রক্সি বাহিনীকে আরও উন্নত এবং নির্ভুল মিসাইল সরবরাহ করছে। এই মিসাইলগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সিরাম ভেদ করতে সক্ষম। আমেরিকা বুঝতে পারল তাদের প্রযুক্তি আর কাজ করছে না। ঘাটির চারপাশের গ্রামগুলোতে ইরানপন্থী চর ছড়িয়ে পড়ছে। তারা মার্কিন কনভয়ের রুট, সময় এবং ধরন সব তথ্য পাচার করে দিচ্ছিল। ফলে আমেরিকা তাদের দুর্গের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছিল। সবচেয়ে বড় ভয়ের কারণ ছিল ইনসাইড স্যাবোটাজ বা ভেতরের অন্তর্ঘাত। আমেরিকা ইরাকি সেনাদের প্রশিক্ষণ দিত, কিন্তু তারা নিশ্চিত হতে পারত না যে এই সেনাদের মধ্যে ইরানের চর নেই। এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ইরাকি ইউনিফর্ম পরা ব্যক্তিরাই মার্কিন সেনাদের উপর গুলি চালিয়েছে। এই অবিশ্বাসের পরিবেশ ঘাটিকে বিষাক্ত করে তুলেছিল। জেনারেলরা ওয়াশিংটনকে রিপোর্ট পাঠাচ্ছিলেন, আমরা এখানে বসে আছি হাঁসের মতো, যে কোনো সময় শিকার হয়ে যাব। শেষ পর্যন্ত প্রশাসন এবং পেন্টাগন সিদ্ধান্ত নেয় আর ঝুঁকি নেওয়া যাবে না। হাজার হাজার মাইল দূরে বসে একটি অরক্ষিত ঘাঁটি রক্ষা করার চেষ্টা থেকে সরে আসে বুদ্ধিমানের কাজ। তারা তাদের গোপন সরঞ্জামগুলো নষ্ট করে দিয়েছে অথবা সাথে করে নিয়ে গেছে, কিন্তু তারা রেখে গেছে তাদের পরাজয়ের চিহ্ন। আইন আল আসাদের প্রতিটি দেয়াল এখন সাক্ষী দিচ্ছে সুপার পাওয়ার আমেরিকাও ক্লান্ত, ভয় পায় এবং শেষে পালিয়ে যাচ্ছিল। ইরাকের মরুভূমি আমেরিকার দম্ভকে শুষে নিয়েছে। আমেরিকা কেন পালালো? এর খুঁজতে গেলে 2 জানুয়ারি যখন আমেরিকার জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়েছিল, এর জবাবে ইরান আইন আল আসাদ ঘাঁটিতে 1 ডজনেরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। সে হামলায় ঘাঁটির রানওয়ে, রাডার এবং ব্যারাক ধ্বংস হয়ে গিয়েছিল। আমেরিকা দাবি করেছিল যে কোনো সেনা মারা যায়নি, কিন্তু পরে জানা যায় একজন সেনার মস্তিষ্কের আঘাত বা ব্রেন ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। সে ঘটনার পর থেকে আইন আল আসাদ মধ্যপ্রাচ্যের সবচেয়ে হাই রিস্ক বা উচ্চ ঝুঁকির সামরিক ঘাঁটিতে পরিণত হয়। আমেরিকা বুঝতে পারে তাদের পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানকে আটকাতে ব্যর্থ। ইরান প্রমাণ করে দিয়েছে তারা চাইলে আমেরিকার ঘাঁটিতে আঘাত হানতে পারে। এই ভয় আমেরিকাকে গত কয়েক বছর ধরে তাতিয়ে বেড়াচ্ছিল, আর আজ তারা সেই ভয় থেকে মুক্তি পেতে পলায়নের পথ বেছে নিল। এখন প্রশ্ন হলো, ইরাককে প্রস্তুত এই বিশাল ঘাটির দায়িত্ব নেওয়া কি চারটিখানি কথা? ইরাকি জেনারেলরা বলছেন তারা প্রস্তুত। আইএস বিরোধী যুদ্ধের পর তাদের সেনাদের বাস্তব অভিজ্ঞতা দিয়েছে। তাদের হাতে আছে এলিট কাউন্টার টেরোরিজম ইউনিট, যারা যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে সক্ষম। ইরাকের হাতে আছে আমেরিকার তৈরি আব্রামস ট্যাঙ্ক, রাশিয়ার তৈরি হেলিকপ্টার এবং F-16 ফাইটার জেট। তারা এখন আকাশ এবং মাটি উভয় দিক থেকে নিজেদের রক্ষা করতে পারে। তবে চ্যালেঞ্জ অনেক। পুরো বেস ডিফেন্স সিস্টেম চালানো, এয়ার সার্ভেইলেন্স বা আকাশ নজরদারি, ড্রোন ডিটেকশন সবকিছু এখন ইরাকিদের করতে হবে। আমেরিকা চলে যাওয়ায় ইরাকের যে শূন্যতা তৈরি হলো তা পূরণ করতে এগিয়ে আসছে ইরান এবং চীন। ইরান ইতিমধ্যে ইরাকের রাজধানী এবং অর্থনীতিতে বড় প্রভাব বিস্তার করছে। আইন আল আসাদ ঘাঁটি এখন ইরাকের নিয়ন্ত্রণে।
থাকার মানে হলো ইরান সিরিয়া সীমান্তে আরও সহজে অস্ত্র এবং রসদ পাঠাতে পারবে। ইসরায়েলের জন্য এটি এক দুঃস্বপ্ন, কারণ ইরাক সিরিয়া করিডোর দিয়ে ইরানের অস্ত্র হিজবুল্লাহর কাছে পৌঁছাবে। অন্যদিকে চীন ইরাকের তেল এবং অবকাঠামো খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। আমেরিকা রক্ত দিয়ে ইরাক দখল করেছিল, আর চীন টাকা দিয়ে ইরাক কিনে নিচ্ছে। তবে আমেরিকা কি পুরোপুরি ইরাক ছেড়ে দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন না। আমেরিকা তাদের ফুটপ্রিন্ট বা উপস্থিতি কমাচ্ছে, কিন্তু প্রভাব ছাড়ছে না। তারা এখন লো প্রোফাইল হাই কন্ট্রোল মডেলে কাজ করছে, অর্থাৎ তারা সেনাদের সরিয়ে নিচ্ছে কিন্তু ড্রোন এবং স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি বজায় রাখছে। তারা ইরাকের বাইরে থেকে রিমোট অপারেশনের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু মাঠের নিয়ন্ত্রণ আর আকাশের নিয়ন্ত্রণ এক নয়। মাটিতে যদি আপনার সেনা না থাকে, তাহলে আপনি সেই এলাকার নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমেরিকার ঝুঁকি কমাতে গিয়ে আসলে তাদের প্রভাবই কমিয়ে ফেলল। এই ঘটনায় সবচেয়ে বেশি চিন্তিত ইসরায়েল। তারা দেখছে তাদের সবচেয়ে বড় বন্ধু আমেরিকা তাদের পাশের দেশ থেকে সরে যাচ্ছে। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার মানে ইরানের জন্য ইসরায়েলের দোরগোড়ায় পৌঁছানোর সহজ হয়ে যাওয়া। ইরানপন্থী মিলিশিয়া গ্রুপগুলো যেমন আরদ আল শাবি এখন ইরাকে আরও শক্তিশালী হবে। তারা আইন আল আসাদ ঘাঁটি ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। ইসরায়েল বুঝতে পারছে আমেরিকা তাদের একা ফেলে চলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন ইসরায়েলকে নিজের লড়াই নিজে দেরি করতে হবে। ইরাকের সামনে এখন তিনটি বড় চ্যালেঞ্জ। এক, আইএসের পুনরুত্থান ঠেকানো। আমেরিকা চলে যাওয়ার সুযোগে আইএসের স্লিপার সেলগুলো আবার মাথা ছাড়া দিতে পারে। দুই, ইরানপন্থী মিলিশিয়া দলগুলোর নিয়ন্ত্রণ করা। এই গ্রুপগুলো ইরাকের সবচেয়ে শক্তিশালী। তারা যদি আইন আল আসাদ ঘাঁটি দখল করতে চায়, গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। তিন, রাজনৈতিক স্থিতিশীলতা। ইরাকের রাজনীতি এখনও বিভক্ত। আমেরিকা চলে যাওয়ায় বিভিন্ন গোষ্ঠী ক্ষমতার জন্য লড়াই করতে শুরু করতে পারে। ইরাক সরকারকে এখন প্রমাণ করতে হবে যে তারা একটি স্বাধীন এবং শক্তিশালী রাষ্ট্র। প্রিয় দর্শক, আইন আল আসাদের এই হস্তান্তর প্রমাণ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার সংঘর্ষ স্তমিত। যারা এসেছিল দখলদার হিসেবে আর ফিরে যাচ্ছে পরাজিত হিসেবে। ইরাক এখন এক নতুন যুগে প্রবেশ করেছে। তাদের সামনে অনেক চ্যালেঞ্জ, কিন্তু তারা এখন স্বাধীন। ইরানের জন্য ভয় হোক আর কৌশলগত কারণেই হোক, আমেরিকার পলায়ন ইতিহাসের পাতায় লেখা থাকবে। আপনার কি মনে হয়, আমেরিকা চলে যাওয়ার পর ইরাক কি ভালো থাকবে, নাকি ইরান পুরোপুরি ইরাক দখল করে নেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।